তরুণ মূলত একটা সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা সাংস্কৃতিক সংগঠন, যেটা আমরা অনেক আগেও একবার দেখছি ভাষা আন্দোলনের সময় একটা সাংস্কৃতিক সংগঠন কাজ করে, সেরকমই তরুণও একটা সাংস্কৃতিক সংগঠন। এটা আগে পুরো বাংলাদেশেই কাজ করে অ্যান্ড এখন রিসেন্টলি এই ঢাবিতে শাখা গঠন করা হয়েছে, যেটার আমি কাজ করতেছি। অ্যান্ড এছাড়াও বিভিন্ন আধিপত্য বিস্তার প্লাস হচ্ছে সাংস্কৃতিক মুভমেন্ট নিয়ে, যেমন জুলাই বিপ্লবের একটা দাবি নিয়ে কথা বলা হয়েছে। অনেকে এটা প্রশ্ন করতে পারবে চাই যে এটা কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে যাবে নাকি, এটা কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে না, এটা জাস্ট আমরা দেশের জনগণের কথা ভেবে মনে হয়েছে যে একটা মুভমেন্টের এই বিষয়টা সকলের সামনে তুলে ধরা উচিত, এই জন্য এটার বলা। আর দ্বিতীয় হচ্ছে যে তরুণ হচ্ছে সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করে। আর রিসেন্টলি এর হচ্ছে একটা ম্যাগাজিন পাবলিশ করা হয়েছে, বিভিন্ন ড্রাফটিং কাজ করা হয়েছে, এগুলোই। ম্যাগাজিন পত্রিকার নাম জানতে চাই। ম্যাগাজিন পত্রিকা রিসেন্টলি পাবলিশ হয়েছে, তো আমি এখন ঠিক করে ম্যাগাজিনটাও পড়ি না, তো এই জন্য আমি বলতে পারবো এই ধরনের সংগঠন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারেস্ট গ্রুপ বা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। যে কোনো সংগঠনই একটা ইন্টারেস্ট গ্রুপ হিসেবেই কাজ করে। বাংলাদেশে কোন ইন্টারেস্ট নিয়ে কাজ করে? আমরা বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট নিয়ে কাজ করি, শিক্ষা সাংস্কৃতিক নিয়ে, শিক্ষার বিষয়গুলো নিয়ে, যে কীভাবে একটা সংস্কৃতিটা ডেভেলপ করা যায়, কীভাবে শিক্ষাকে ভালোভাবে ডেভেলপ করা যায়। এইটা দেখা যায় যে জুলাই ঘোষণাপত্রে যেই বিষয়গুলো নির্দিষ্ট করা হয়েছে যে আগামী নির্বাচনে ইশতেহার দেওয়ার আগে যেন জুলাই ঘোষণাপত্র বের করা হয়, এটা খুব নেসেসারি, এটা আমার কাছে নিজের কাছে মনে হয়।